বাবা ভগবানের দুই চরণের নুপুরের মধ্যে দুইজন মনি ঋষি বাস করে। এই কথাটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু লীলার প্রেক্ষাপটে কথাটা চলে আসলো, একটু বর্ণনা করি আস্বাদনের জন্য। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। এই নুপুর কিন্তু কোন ধাতু পদার্থ দ্বারা তৈরি নয়। একটা নুপুর ছোট আর একটা নুপুর বড়। কেন? বাবা সত্য যুগে, যখন সত্য যুগ ছিল, মহামণি কর্ণ, এই কর্ণবে মণির যিনি গুরুদেব ছিলেন, এর নাম হচ্ছেন গুরু বিশ্বা বসু। কথাটা হয়তোবা অনেকেরই জানা। বাবা ভগবানের দুই চরণের নুপুরের মধ্যে দুইজন মনি ঋষি বাস করে। এই কথাটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু লীলার প্রেক্ষাপটে কথাটা চলে আসলো, একটু বর্ণনা করি আস্বাদনের জন্য। বাবা কর্ণমণি এমন ভাবে গুরু সেবা করছেন, গুরু সেবায় কোনো ত্রুটি নাই। শাস্ত্রে বললেন, সেবা সত্য, গুরু সত্য, সেবাতে হয় পরমার্থ, সেবা বিনি কেবা পেল আমার শ্রীনন্দের নন্দন। ভগবত গীতার মধ্যে এই কথাই বলেছেন, অনন্য ভক্তি সহকারে যেই ভক্ত আমার সেবা করে, অর্জুন আমার মতে তারাই শ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ যোগী। বাবা ভগবানকে কেমন করে পাবো? ভগবানকে পাবার মাধ্যম হচ্ছে গুরুদেব। গুরু ছাড়া কখনো ভজন হয় না। বাবা কর্ণমণি গুরু বিশ্বা বসুর চরণ সেবা করছে। বাবা বিশ্বা বসু মণি অনেক বৃদ্ধ হয়ে গেছে, তো একা একা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। এই কর্ণমণি যথার্থ ওই গুরুদেবের সেবা করছেন বাবা। কিন্তু সেবা করতে করতে একটা সময় গুরুদেবের পৃষ্ঠদেশের তৈল বন্ধন করছেন, এমন তো অবস্থায় গুরুদেবের অঙ্গে আঘাত লেগে গেল। বাবা বিশ্বা বসু ব্যথা পেয়ে মনের দুঃখে কর্ণব কবি সাবুদিনের কর্ণবরে, আমি আজকে অচল হয়ে গেছি বলে আমাকে অবহেলা করছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভেগ কুলে জন্মগ্রহণ কর, এই মানব কুলে বিশ্বা বসু মণি অভিশাপ দিলেন। বাবা কর্ণমণি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব, এই জগতে মানুষ গুরু সেবা করে এই পশুত্ব থেকে মনুষ্যত্বে পৌঁছানোর জন্য। বাবা আমরা গুরুদেবের কাছে কেন গিয়েছি? আমার ভিতরের যে পশুত্ব আছে, এই পশুত্বটাকে নাশ করে গুরুদেব আমাকে জ্ঞানের আলো দান করবে। জ্ঞানের শলাকা দ্বারা আমার নেত্রটাকে অঙ্কন করে দিবেন। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুল মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জ্ঞাননেত্র পাবার জন্য, অর্থাৎ মানুষ হবার জন্য। কিন্তু গুরুদেব, আমি এতটাই অপরাধী,
আপনার চরণে এতই অপরাধ করলাম, আমি মানব কুলে এসেছি, কিন্তু আমাকে আবার পশু জনিতে যেতে হবে। এর থেকে দুঃখ, এর থেকে কর্ণব মুনি কেঁদে কেঁদে গুরু বিশ্বাবসুর শরণ ধরে কাঁদছে। বাবা, এই জগতে গুরুদেব যেমনি দয়াল, আবার তেমনি ভয়াল বটে। এই জগতে গুরুদেবের মতো এমন দয়াল কেহ নাই, আবার তার মতো কঠোর কেহ নাই। বাবা, ভক্ত যদি এমন সুভদ বালকের মতো কাঁদে, গুরুদেবের কি দয়া না হয়ে পারে? গুরুদেব বললেন, কর্ণব রে, আমি তোকে আশীর্বাদ করছি বাবা। এটা তো সত্য যুগ, সামনের ত্রেতা যুগে ভগবান রামলীলা করতে আসবে, আর তুই এই ভেগ রূপেই আমার ভগবান রামচন্দ্রের দেখা পাবি। আমি তোকে আশীর্বাদ করে দিলাম, ওই রূপেই পাবি। কর্ণব রে, তোর কাছে একটা বিনতি শোন। এই জগতে ভজনের পথে কে বড় আর কে ছোট, কে গুরু আর কে শিষ্য, এটা নির্ণয় করা ভালো। এমন হয় ওই গুরুর থেকে শিষ্য বড় হয়ে যাবে ভজন দ্বারা। সন্ধ্যে কর্ণ, যখন তুই ভগবান রামচন্দ্রের দেখা পাবি, তখন এই অভাগার কথাটা বলতে যেন ভুলিস না। ওই রামচরণে আমার কথাটা হরিবা ভগবান রামের চরণে আমার কথাটা বলবি। বাবা, সত্য যুগ চলে গেল, ত্রেতা যুগ আসলো, মাতা সীতাকে নিয়ে রাম বনবাসে চলে এসেছে। বাবা, বনবাসে যেই কুটিরের মধ্যে রামচন্দ্র লক্ষণ সীতাকে নিয়ে বসবাস করে, চাতক পাখির মতো ওই ভেগ যেই পথে ভগবান রামচন্দ্র যাওয়া আসা করে, ওই কুটিরের পাশে বসে আছে। দেখা দূর থেকে রাম রূপকানা দর্শন করে, আর আশায় তাকে কখন প্রভু এই পথ দিয়ে যাবে, আর ওই চরণ ধুলিয়ে একটু আমার এই অঙ্গে লাগবে, আমার এই তপি তঙ্কখানা শীতল হয়ে যাবে। হরিবা হরি হরি। একদিন হয়েছে কি বাবা, ওই কুটির থেকে রামের সীতা হরণ করে নিয়ে গেছে রাবণ। রামচন্দ্র ধনুর্বাণটা মাটির উপরে রেখে অঝর নয়নে সীতা সীতা বলে কাঁদছে। যখন কাঁদছে, লক্ষণ দেখছে, ওরে রামের নয়নের জল যেইখানে পড়ছে, ওইখান থেকে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে, রক্ত নদী বয়ে যায়। গিয়ে বললেন, দাদা, আপনার নয়ন জল যেইখানে পড়ছে, ওইখান থেকে রক্ত বন্যা বয়ে যাচ্ছে। রামচন্দ্র নয়ন মুদিত অবস্থায় ছিল, তো নয়নটা মেলে দেখলেন একখানা ভেগ
ওই ধনুকের আঘাতে পিষ্ট হয়ে পরাণ যায় যায় অবস্থা। এই বুঝি প্রাণ চলে যায়, তবু কোনো চিৎকার চেঁচামেচি করছে না, চুপটি করে আছে। রামচন্দ্র এই ভেগটাকে হাতে তুলে বলছি, ওরে কি গো তুই? আমার ধনুকের আঘাতে তোর প্রাণ চলে যায়, তুই তো একটু চিৎকার চেঁচামেচি করবি। ওরে ভেগ, এই জগতের সর্প যখন তোকে ধরতে আসে তখন তো অনেক চিৎকার চেঁচামেচি করিস প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু আমার ধনুকের আঘাতে তোর পরাণ চলে যায়, তুই কান্নাকাটি করছিস না কেন? বাবা ভেগে রূপী করণবমণি করজোড়ে বলছে, প্রভু এই জগতের যত বিপদ আমার কাছে আসে আমি তখন তোমার কাছে বলি, হে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। হরিবা হরিবা, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। কিন্তু বলো প্রভু, আজ তুমি আমাকে ধরেছ, যিনি এই জগৎকে রক্ষা করে, যিনি এই জগৎকে প্রতিপালন করে, তুমি আমাকে ধরেছ, আমি কার কাছে আজকে রক্ষার জন্য আর্তনাদ করব? দেখেছেন বাবা ভক্ত কেমন হয়? বিপদ আসলে, জগতের বিপদ আসলে তোমার কাছে রক্ষা চাই, আজকে তুমি ধরেছ, তুমি তো সবই জানো আমার কিসে ভালো কিসে মন্দ হবে। রামচন্দ্র বললেন, কর্ণ তুমি যখন আমাকে চিনে ফেলেছ, এই জগতে আমার দর্শন কখনো বৃথা যায় না, একবার তুমি আমার কাছে বর প্রার্থনা করো। কর্ণবণী বলছে, প্রভু আমার বড় ইচ্ছা তোমার ওই রাগা চরণখানা যদি একবার আমি বক্ষে জড়িয়ে ধরে রাখতে পারি। হরিবা হরিবা, ওই চরণখানাকে আমি বক্ষে জড়িয়ে রাখবো। রামচন্দ্র বললেন, তোমার অভিলাষ বলো। বলছে, প্রভু আমি তোমার চরণে নূপুর হতে চাই, আমি নূপুর হয়ে তোমার চরণে থাকব। রামচন্দ্র বললেন, ঠিক আছে, কিন্তু এক চরণে নূপুর দিলে কি আর শোভা পায় গো? বলছেন, প্রভু আমার গুরুদেব বিশ্বাবসু বলে দিয়েছিল, যেদিন তুই রামচন্দ্রের দেখা পাবি সেদিন আমার কথাটা ওই রাম চরণে বলে দিবি। রামচন্দ্র বলেন, যাও, এটা তো তিতা যুগ, যেদিন আমি দাপর যুগে ওই মা যশোদার ঘরে কৃষ্ণ গোপাল হয়ে জন্মগ্রহণ করব, ওই দিন তোমরা দুই গুরু শিষ্য আমার দুটি চরণের উপর হয়ে বিরাজ করবে। হরিবা হরিবা, দুই গুরু শিষ্য আমার দুই চরণের উপর হয়ে বিরাজ করবে। কর্ণবণী বললেন, প্রভু সবে তো মাত্র তিতাজু, তোমার লাভ রামলীলা শেষ হবে, কবে আসবে সে দাপর যুগ? কবে পাবো আবার তোমার এমন মধুর সঙ্গ?
বাবা এই জগতে যারা ভগবানকে পায়, পেয়ে হারানোর যে কত যন্ত্রণা একমাত্র তারাই জানে। যে জগতে কোনোদিন পায়নি সঙ্গ, সে জানে না ভগবানের সেবায় কত আনন্দ। যে করে নাই ভক্ত সঙ্গ, সে জানে না ভক্ত সঙ্গের কত আনন্দ। ও প্রভু, এতদিন তোমাকে পাইনি, আমার আশা ছিল কবে তোমাকে পাবো। এখন পেয়ে যদি তোমাকে আবার হারাই, ও প্রভু আর কবে তোমার সঙ্গে দেখা হবে সেই দাপর যুগে? তবে এটাই তো তোমার সাথে আমার শেষ দেখা। আমার মিনতি খানা তোমার চরণে বলে রাখি, যদি এই সংসার মায়ায় পড়ে যাই, আবার যদি আমি তোমাকে ভুলে যাই প্রভু, তুমি কিন্তু কোনোদিন আমাকে ভুলো না। কেঁদে কেঁদে বলছে কবি, হে প্রভু, হে হে আমার রামচন্দ্র, হে আমার প্রাণের দেবতা, তুমি এসো এসো আমার পক্ষে এসো, তুমি এসো এসো হরিবল হরিবল আমার পক্ষে এসো, তুমি এসো এসো আমার পক্ষে পক্ষে এসো। ওরে আমার এই নাপিতঙ্গ আমি শীতল করি, একবার এসো এসো প্রভু আমার পক্ষে এসো। ওরে আমার হরিবল হরিবল তুমি এসো এসো আমার পক্ষে এসো। আমার তাপিতঙ্গ আমার তাপিতঙ্গ শীতল করি, এসো এসো আমার পক্ষে এসো, আমার পক্ষে এসো। আমি তোমার সঙ্গ বড় ভালো ভালোবাসি, আমি তোমার সঙ্গ বড় ভালো ভালোবাসি, আমি তোমার সঙ্গ বড় ভালোবাসি, ভালোবাসি। আমায় করো তোমার ওই চরণে দাসী, আমি তোমার সঙ্গ বড় ভালোবাসি।
ওরে আমায় করো তোমার প্রেম ছিল। শ্রীচরণের দাসী তোমার সঙ্গ বড় ভালোবাসি আমায় করো তোমার চরণের দাসী সঙ্গ বড় ভালোবাসি ওই আমায় করো তোমার শ্রীচরণে দাসী তোমার সঙ্গ বড় ভালোবাসি করো তোমার শ্রীচরণের দাসী সঙ্গ বড় ভালোবাসি ওরে করো তোমার চরণের দাসী সঙ্গ বড় ভালোবাসি ওরে করো তোমার চরণের দাসী সঙ্গ বড় ভালোবাসি তোমার সঙ্গ বড় ভালোবাসি রাধে রাধে মহাজন তাই বৈষ্ণব ভগবানের রাতুল চরণে নূপুর হতে চাইলেন। বোঝের রাখালগণ সবাই এসে মা নন্দরানীর দুয়ারে দাঁড়িয়েছে তো, আর গোপাল বসে বসে খিস্বর নবনী খাচ্ছে। এই দৃশ্যটা দেখে আজকে বৃন্দাবনের সখ্য রসের বন্ধুদের মধ্যে সখাদের মধ্যে আজকে রাখালদের যিনি পরিচালনা করবেন ইনি হচ্ছেন আমাদের ভাই সিদা। হ্যাঁ, আজকের দায়িত্বটা সিদামের প্রতি। এক একদিন এক একজন দায়িত্ব পালন করে তো। সিদাম দেখছে নন্দ রানীর কোলে বসে গোপাল কি করছে, গোপাল ক্ষীরসর নবনীর সেবা করছে। ক্ষীরসর নবনী সেবা করে গোপাল। এ দৃশ্যটা দেখে মনে মনে একটু রাগ হলো। হ্যাঁ, রাগ হয়ে কি করেছে, এই দেখো, ওরে শ্রীদাম সুবল নিকটে যায়া বলো নিকটে যাইয়া শ্রীরাম সুবল নিকটে যাইয়া শ্রীদাম সুবল নিকটে যায়া শ্রীরাম সুবল নিকটে যাইয়া বলি কহি শোনরে সুবল ভাইয়া, বলে কহি শোনো রে সুবল ভাইয়া বলে কহি শোনরে সুবল ভাইয়া, বলে কহি শোনো রে সুবল ভাইয়া এই সুবল কি বলছে, শ্রীদাম সুবল নিকটে যাইয়া বলে কহি শোনরে সুবল ভাইয়া। কি হয়েছে বলি, দেখ না, দেখে দেখ, ওরে দিন হইল গোঠের বেলা, ওরে দিন বহু হইল গোঠের বেলা দেখে দিন বহু হইল গোঠের বেলা, দেখ দেখ দিন বহু হইল গোঠের বেলা আর কিছু নাহি বলে নন্দের লালা, আর কিছু নাই বলে নন্দের লালা এই সুবল ভাই কানাই কিছু বলে না রে, ভাই ভাই কানাই কিছুই বলে না। বলে না রে ও ভাই কানাই কিছু বলে না রে, ও ভাই কানাই কিছু বলে না রে ও গোঠে যাবে কিনা যাবে না রে, ভাই কানাই কিছু বলে না রে, ও গোঠে যাবে কিনা যাবে না রে ও ভাই কানাই কিছুই বলে না রে ও গোঠে যাবে কিনা যাবে না রে, ভাই কানাই কিছু বলে না রে, গোঠে যাবে কিনা যাবে না রে কানাই কিছু বলে নাই ওরে যাবে কিনা যাবে না রে কানাই কিছু বলে নাই কিছু নাই বলে নন্দের লালা
এই সুবল, সুবল, কি হারে ভাই এই শ্রীদাম? বলছে দেখেছিস কি বেলা দেখেছিস? অনেক বেলা হয়ে গেছে। এটা তো আমাদের গোঠে যাওয়ার সময়। হ্যাঁ, আমাদের গোঠে যাওয়ার সময় না। ভাই কানাই তো কিছুই বলছে না। আমি কি বলবো রে হরি বল, আমি কি বলবো? আমার কি বলার আছে রাধে? আমার কি বলার, আমি কি বলবো? ভাই কানাই কিছু বলে না। বলছি দেখ, চেয়ে দেখ। এই মা, আপনারাও দেখবেন বাবা, ভজনের নয়নে দেখুন। হ্যাঁ, দেখ একবার তাকিয়ে দেখ, দেখ না। ওরে যশোদা যোগায় নবনী মুখে, যশোদা যোগায় নবনী মুখে, দেখ যশোদা যোগায় নবনী মুখে, যশোদা যোগায় নবনী মুখে। দেখ না মায়ের কোলেতে আছো এ সুখে, দেখ না মায়ের কোলেতে আছো এ সুখে, দেখ না মায়ের কোলেতে আছো এ দেখ সুখে। না মায়ের কোলেতে আছো এ সুখে। এই তাকিয়ে দেখেছিস? এই পদগুলো বুঝতে হবে, পদাবলী কি তত্ত্ব। এই পদের মধ্যেই কথা, কথার মধ্যেই গান। কি যশোদা যোগায় নবনী মুখে, মায়েরও কোলেতে আছে এসে, বই কোলে বসে বসে চরণ দোলাচ্ছে, নুপুর বাজাচ্ছে, মা একটু একটু নবনীর চার আনন্দে সেবা করছে। হ্যাঁ, যশোদা যোগায় নবনী মুখে, মায়ের কোলেতে আছো এই সুখে। আমি বলি কি সুবল, বলি কানাইয়ের ভাবখানা কেমন দেখেছিস? হ্যাঁ, বলি রাজসূত হইয়া এ কোন ধারা, বলে রাজসূত হইয়া এ কোন ধারা, এ ভাই রাজসূত হইয়া এ কোন ধারা, ভাই রাজসূত হইয়া এ কোন ধারা। বলি আমরা হইয়াছি কি ওর দাসের পারা, বলে আমরা হইয়াছি কি দাসের পারা, পারা, বলি আমরা হইয়াছি কি ওর দাসের পারা, বলে আমরা হইয়াছি কি রে দাসের দাসের পারা। এ ভাই আমরা কি দাস খদ লিখেছি, ও ভাই দেখছি? আমরা কি দাস খদ লিখেছি, বলি আমরা কি দাস খদ লিখেছি, বলে আমরা কি দাস খদ লিখেছি। ওই যে নীতি দাসের মতো ডেকে লব, আমরা কি দাস খদ লিখেছি, ও দিদি দাসের মতো ডেকে লব, আমরা কি দাস খদ লিখেছি। ও নীতি দাসের মতো ডেকে লব, আমরা কি দাস খদ লিখেছি, দাসের মতো ডেকে লব, আমরা কি দাস পদ লিখেছি। দাসের মতো ডেকে লব, আমরা কি দাস পদ লিখেছি, আমরা কি দাস পদ লিখেছি। এই সুবল, সুবল, ও ভাবেছেটা কি? হ্যাঁ, কি ভাবে নিজেকে? ও রাজার ছেলে বলে ভাবখানা দেখবেন, সিধা রেগে গেছে। কি তুমি রাজার ছেলে বলে তোমাকে প্রত্যেক দিন ডেকে নিয়ে যেতে হবে কেন? ওকে প্রত্যেক দিন ডাকতে হবে। এই সুবল, তুই বলতো সত্যি করে, কানাই কোনোদিন আমাদেরকে ডাকে? হ্যাঁ, আমরাই প্রত্যেক দিন আসি আর ওনাকে ডেকে নিয়ে যেতে হয় কেন রে? আমরা কি ওর কাছে দাস কদ লিখেছি? তুইও রাখাল, আমিও রাখাল। হ্যাঁ, রাজার ছেলে বলে ওনাকে প্রত্যেক দিন ডেকে নিয়ে যেতে হবে। এই চল চল, এই তুই তুই ওর জন্য দাঁড়াবি? আমি দাঁড়াবো না, আমি আজকে চলে যাবো। সক্ষ রসের ভাব দেখেছে? বাৎসল্যময়ী মায়ের কোলে ওই বাৎসল্য প্রেমের ভজনা করতে করতে গোবিন্দের এবার টান পড়েছে সক্ষ রসের। এই যে একমাত্র গমন গোষ্ঠ লীলা, এর মধ্যে আপনি তিনটি রস পাবেন। কি? সক্ষ রস, বাৎসল্য রস, আর লীলার লাস্টে শেষে গিয়ে ওই যে মধুর রসে রাধারানীর সঙ্গেও একটু মিলন হলো। হ্যাঁ, তিনটি রসের সংযোগ। বলছে এই সুবল, তুই থাকবি ওর জন্য? তুই থাক, আমি যাই। ধেনুদেরকে হাঁক দিয়েছে, এই চল। কিন্তু হয়েছে কি বাবা জানেন? ধেনুরা এক পায়ে গিয়েছে, দুই পা পিছুয়েছে, যায় না গোটে। সুবল মুখে অঞ্চলটা মুখে দিয়ে
মিটি মিটি হাসছে, হেসে হেসে বলছে, মিটি মিটি হাসছে। অনেক চেষ্টার পরে শ্রীরাম বলছে, এই সুবল, সুবল বলছে, যা গোটে, তুই না ভাই কানাই কিনে কি গোটে যাবি? বলছে, শোন রে, যতই বলি ওই কানাই সারা কি আর আমাদের চলে রে, কানাই সারা কি আর আমাদের চলে? চলে বাবা, দেখবেন আমরাও কিন্তু ভগবানের প্রতি কত অভিমান করি, অনেক সময় অনেক অবিশ্বাস করি ভগবানকে, কত কিছুই না বলি, কিন্তু যেভাবেই হোক না কেন ভগবান সারা কি আর চলে? এই সুবল অভিমান করে বলেছি, তাতে কি ভাই কানাই সারা কি চলে? বলছে, তাহলে কি করবি? বলি, শোনে না সুবলের, ওরে ধেনু বৎস সব অমনি আছে, ও ভাই ধেনু বৎস সব অমনি আছে, অমনি আছে, একেবারে চলে না যাই ভাই কানাইয়ের কাছে, একবার চলে না যায় ভাই কানাইয়ের কাছে, একেবারে চলে না যাই ভাই কানাইয়ের কাছে, একবার চলে না যায় ভাই কানাইয়ের কাছে। বলে না কানাই বিনা কি আর খেলা হবে, বল না কানাই বিনা আর আর কি খেলা খেলা? হবে? ওই যে গোঠের খেলা, ওই যমুনার খেলা, ভাই কানাই ছাড়া কি আর কোনো ও ভাই গোঠে খেলা, যমুনার খেলা, যমুনার খেলা, হ্যাঁ, কানাই বিনা কি আর খেলা হবে? খেলা হবে? এই সুবল যতই বলি গোঠ বাবা, গো মানে যেমন গোমাতাকে বোঝানো হয়েছে, আবার গো মানে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝানো হয়েছে। গোবিন্দ ব্যতীত কি আর এই জগৎ চলবে? আর আমাদের গোঠ খেলাও চলবে না। এই চল না যাই, তখন কি হলো জানো? শ্রীরামের কথা শুনে, ওরে শ্রীরাম সুবল মঙ্গল ধাইয়া, শ্রীমান সুবল মঙ্গল ধাইয়া, শ্রীরাম সুবল মঙ্গল ধাইয়া, শ্রীরাম সুবল মঙ্গল ধাইয়া, বলে কহি শোনো রে কানাইয়া ভাইয়া, বলে কহি শোনো রে কানাইয়া ভাইয়া, বলে কহি শোনো রে কানাইয়া ভাইয়া, বলে কহি শোনো রে কানাইয়া ভাইয়া। কি হয়েছে বাবা, বুঝতে পেরেছেন? এই লীলাগুলো বুঝতে হবে। কি শ্রীরাম সুবল মধুমঙ্গল সমস্ত রাখাল গণে গিয়ে বলছে, এ ভাই কানাই, কানাই, বলি শোনো রে কানাইয়া ভাইয়া কি হয়েছে? বলি দেখে না, ওরে ধেনু বৎস সব অমনি রইল, ধেনু বৎস সব অমনি অমনি রইল, একবারে দেখো দেখো বেলা কত না হইল, একবার দেখো দেখো বেলা কত না হইল, বলি তুই কি গোঠে যাবি না ভাই? বলে তুই কি গোঠে যাবে না ভাই? ওই দেখ আমাদের গোষ্ঠ খেলার সময় হলো, তুই কি গোঠে যাবি না ভাই? ওই দেখ গোষ্ঠ খেলা সময় হলো, সময় হলো, তুই কি গোঠে যাবে না ভাই? আমাদের গোষ্ঠ খেলার সময় হলো,
গগনে অধিক বেলা হলো বল হরি বল খেলার সময় হলো ওরে গোষ্ঠ খেলার সময় হলো গগনে অধিক বেলা হলো তুই কি গোঠে যাবে নে ভাই এই কানাই কানাই তুই কি গোঠে যাবি না হ্যাঁ? দেখ না রাখালো সকল দাঁড়াইয়া পথে দাস ও যদুনাথ কহে যাইব সাথে। এই কানাই তোর জন্য সবাই দাঁড়িয়ে আছে, চল না গোঠে যাই। কিন্তু হয়েছে কি বাবা, ওই যে মায়ের কোলে বসে আছে তো ভাই কানাই একটা কথাও বলছে না, চুপটি করে আসছে। রাখান গল বলছে এই কানাই কথা বলবি না হ্যাঁ? ও কানাই চল আমাদের সঙ্গে গোঠে। কানাইয়া কোনো কথাই বলছে না, কোনো কথাই বলছে না। ও ভাই চল গোঠে, বারংবার অনুনয় বিনয় করছে। বলে শোন রে ভাই, এ ভাই আমরা তোর কাছে কেন আসি জানিস হ্যাঁ? কেন তোর কাছে আসি? তোকে পরাণের অধিক ভালোবাসি তাই। কানাইয়া কোনো কথাই বলছে না। ও কানাই তুই আমাদের সঙ্গে গোঠে যাবি না? কানাই তুই আমাদের সঙ্গে গোঠে যাবি না? হ্যাঁ ও বুঝতে পেরেছি। কালকে গোঠো খেলার সময় হয়েছিল কি জানেন? কালকে যখন গোঠে গিয়েছিলাম ওই গোঠে খেলার সময় একখানা খেলা খেলেছিলাম। খেলাটা কেমন বাবা, এই 24 জন রাখাল তো গুনে গুনে 24টা পাতা এনেছে। হ্যাঁ 12 জন সখা আর 12 জন হচ্ছে উপসখা। একটা পাতাকে ছিদ্র করে দিয়েছে, চোখ বন্ধ করে এক একটা পাতা নিয়েছে। ওই ছিদ্র পাতাটা যার ভাগে পড়েছে সে এই 24 জন রাখালকে ওই কাঁধে করে বংশী বটির তল পর্যন্ত নিয়ে যাবে। কালকে হয়েছিল কি জানো? ওই সেরা পাতাটা ভাই কানাই কাঁধে পেয়েছে। দেখেন ভক্ত ভগবানের সক্ষ রসের কত মধুর খেলা। ভক্তের প্রেমে ভগবান মানব রূপে পৃথিবীতে এসেছে। বললেন ঈশ্বরের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা, নরবৌ তাহার ঈশ্বর। বাবা কানাই কাঁধে নিতে পারেনি তো শ্রীরাম একটু রাগ করে ওকে আঘাত করেছিল। বলছো ভাই কালকে তোকে একটু আঘাত করেছিলাম, এই জন্য বুঝি তুই অভিমান করেছিস কানাই? বলি শোন রে কানাই, কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, কুবল বলেছি মোরা রে, বল বলেছি মোরা রে, কুবল বলেছি মোরা রে। বল বলেছি মোরা রে। এখানে আমরা কি করি জানিস? আমরা শুদ্ধ সখ্য ভাব করি, কভু কান্ধে চড়াই, কভু কান্ধে চড়ি। ও ভাই হরি বল। কানাই রে, ওরে কানাই রে, আমরা শুদ্ধ সাক্ষ্য ভাব করি, ভাব করি, কবু কাঁদতে চড়াই আবার কাঁদতে চড়ি। ও ভাই আমরা যে তোকে পরাণের অধিক ভালোবাসি, তোকে পরাণের অধিক ভালোবাসি। ওরে তুই আমাদের জীবন কানাই, আমরা তোকে পরাণের অধিক ভালোবাসি। ওরে তুই আমাদের জীবন কানাই,
তোকে পরাণের অধিক ভালোবাসি। ওরে তুই আমাদের জীবন কানাই, তোকে পরাণের অধিক ভালোবাসি। তুই আমাদের জীবন কানাই, পরাণের অধিক ভালোবাসি, তুই আমাদের জীবন কানাই, পরাণের অধিক ভালোবাসি। ওরা শুদ্ধ সক্ষ ভাব করি, কবু কাঁদতে চড়াই আবার কাঁদতে চড়ি। এ ভাই আর কি করি, মরিলে না মরি কত আপদয়েরা। মরিলে না মরি কত আপদ এরাই। আরে জন্মে জন্মে পাই যেন তোমা হেন আর ভাই। জন্মে জন্মে পাই যেন তোমার যেন ভাই। রাখালগণ কানাইকে বলছে তোর কাছে কেন আসি, খোদা পেলে অন্য পাই, আর মরিলে না কত মরি, একবার বিষ জলে আর একবার বনদাবানলে। হ্যাঁ, আর একদিন এক রাক্ষসীর পেট থেকেও তুই আমাদেরকে বাঁচিয়েছিলি। হরি বল। এই জন্যই তোর কাছে ছুটে আসি, চল না রে ভাই। কানাইয়া কোনো কথাই বলছে না। যখন কোনো কথা বলছে না, সিদামের মনে আবার অভিমান হলো। হ্যাঁ, বলছে সুবল, এতদিন শুনেছি কিন্তু বিশ্বাস করি নাই। কি? আমি শুনেছি সমানে সমানে না হলে বন্ধুত্ব, আত্মীয়তা, ভালোবাসা কোনো কিছু চিরস্থায়ী হয় না। হ্যাঁ, কানাই তো রাজার ছেলে আর আমরা হলাম গোয়ালার ছেলে, আমাদের সঙ্গে কথা বলবে কেন? হ্যাঁ, এত সময়ের এত কথা, এই একটি মাত্র কথা যেন ভগবানকে, ভগবানের ভগবত্তাকে যেন পানির জলের মতো, ওই তৃণখণ্ডের মতো ভাসিয়ে নিয়ে চলে গেল। কি? আমরা তো তোর কেউ না। হ্যাঁ, আমরা তো তোর কেউ না। এই যে কথা, আমরা যদি তোর আপন হতাম তাহলে তো কথা বলতি। থাক, তুই মায়ের কোলে বসে থাক, আমরা চলে যাই। বাবা, রাখালগঞ্জ যখন অভিমান করে, রাখালগঞ্জ যখন অভিমান করে ভাই কানাইয়ের কাছ থেকে চলে যাচ্ছে, গোবিন্দ দেখলেন ওরে ভক্তের অন্তরে যদি আঘাত লাগে তাহলে তো আমার ভক্ত বাৎসল নামের কলঙ্ক হয়। গোবিন্দ এসে রাখালদের পথ আগলে দাঁড়ালেন, বললেন এই রাখালগণ, এই রাখালগণ, তোরা আমাকে ভুল বুঝিস না। কেন? তুই আমাদের সঙ্গে কথা বলছিস না, আমরা তোকে কেন ভুল বুঝবো না? বলছে শোন, তোকে আমরা তুই করে ডাকি, তুই রাজার ছেলে, সম্মান দিনে হারে রে, আই রে, ভাই রে, কানাই রে, এই বলে ডাকি। এই জন্য অভিমান করেছিস, আমাদের সঙ্গে এত সময় কথা বলিস না, আমরা চলে যাই। গোবিন্দ শ্রীরামকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, শ্রীরাম, বলি শোনো শোনো, বলি শোনো শিশু গণ, করি নিবেদন, শপথি করিয়া দোরে। হরিবল হরিবল করি নিবেদন, শপথি করিয়া তোরে। বলি ওরে রে, হারে রে, ভাই রে, কানাই রে, বলিয়া ডাকিও মোরে। ওরে রে, হারে রে, ভাই ভাই রে, কানাই রে, বলিয়া ডাকিও মোরে। তোদের এই ডাকে যে বড় ভালোবাসি, তোদের ডাক যে বড় ভালোবাসি, ভালোবাসি, তোদের ডাকে যে বড় ভালোবাসি, তোদের ডাক যে বড় ভালোবাসি। ওরে তাই তো বলো গো
হতে আমি ভুলকে আসি, আমি ডাকে যে বড় ভালোবাসি। ওরা তাই তো গোলক হইতে ভুলকে আসি, আমি ডাক যে বড় ভালোবাসি। ওরে আমি গোলক হতে ভুলকে আসি, তার বড় ভালোবাসি। গোলক হইতে ভুলকে আসি, ডাক যে বড় ভালোবাসি। গোলক হইতে ভুলকে আসি, ডাক যে বড় ভালোবাসি। ওরে রে আরে রে ভাই রে কানাই রে বলিয়া ডাকিও মোরে। ভগবান বলছে এই শিশুগণ, তোরা যে আয় রে ভাই রে কানাই রে বলে আমাকে ডাকিস, তোদের এই ডাক আমি যে কত ভালোবাসি তোকে যে আর আমি বলে বোঝাতে পারবো না রে ভাই। তোদের এই ডাক আমি বড়ই ভালোবাসি। কথাটা বলতেই রাখালগণ বলছে এই হরি বল, এই কানাই 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 রে, এই কানাই তুই আমাদের সঙ্গে তাহলে গোঠে চল। বলছে আমাদের কি দেখেছিস তোরা? হ্যাঁ কি দেখবো? বলি দেখে না। বলি কি করিব ওরে ছিলাম, ও ভাই করবো আমি কি রে, ওরে কি করিব ওরে ছিদা, ওরে করব আমি কি রে, করিব ওরে সিদা, করব আমি কি রে। ও ভাই দেখে চোরা বেঁধে ধরা পড়ে আমি বসে রয়েছি রে। এই দেখ চোরা বেঁধে ধরা পড়ে বসে রয়েছি রে, আমি যে ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে হ্যাঁ বসে বসে আছি, ধরা পড়ে বসে আছি, আমি যে ধরা পড়ে বসে আছি। বলি তোদের সঙ্গে গোঠে যাব বলে আমি ধরা পড়ে বসে আছি। তোদের সঙ্গে গোঠে যাব বলে ধরা পড়ে বসে আছি। তোদের সঙ্গে গোঠে যাব বলে ধরা পড়ে বসে আছি। তোদের সঙ্গে গোঠে যাব বলে ধরা পড়ে বসে আছি, সঙ্গে গোঠে যাব বলে ধরা পড়ে বসে আছি। এই দেখ চোরা বাঁধি ধরা পড়ে ধরা পড়ে বসে রয়েছি রে। মহাজন বললেন গোবিন্দ যেন আজকে ধরা পড়েই বসে আছে। কার কাছে? মা যশোদার বাৎসল্য প্রেমের কাছে গোবিন্দ আজকে ধরা পড়ে বসে আছে। হ্যাঁ রাখালগণ বলছে এই কানাই আমাদের সঙ্গে গোঠে যাবি যখন, সেজেছি যত, তাহলে চল না, চল গোঠে, বিলম্ব কেন করছিস? বলছে কেমন করে যাব বল, কেমন করে যাব? আবার আমাদের সঙ্গে যাওয়ার জন্য সেজেছিস না? বলছি শোনে রে রাখা, আমি কেমন করে যাব শোন। মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, আমি যাই গোঠে, ওই মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, বলিয়া যদি আমি যাই গোঠে, পড়িবে আমার মা পড়িব সংকটে, পড়িবে আমার মা পড়িব সংকটে, আমার মা তো প্রাণে বাজিবে না ভাই, প্রাণে বাজবে না ভাই, মা তো প্রাণে বাজিবে না ভাই, প্রাণে বাজবে না ভাই, না বলিয়া গোঠে গেলে মা তো প্রাণে বাজিবে না ভাই, বলিয়া গোঠে গেলে মা তো প্রাণে বাজবে না ভাই, বলি না
সুবল, আমি তোদের সঙ্গে কেমন করে গঠে যাব বল? কেন? কেননা আমি যদি মাকে না বলে যাই তাহলে আমার মা তো প্রাণে বাজবে না। কেন, কি হবে জানিস? আমি একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতেছিলেন মায়াময় না দেখি। এই সুবল, জানিস আমার মা নন্দরানী, আমার মা নন্দরানী আমাকে প্রাণের অধিক ভালোবাসে। শ্রীদাম বলছে আমাদের কি মা নাই? আমরা কি মাকে রেখে আসি নাই? তোর মা ভালো না, আমাদের মা ভালো। রাখালগঞ্জ। আচ্ছা আপনারা বলুন তো, গোপালের মা ভালো নাকি রাখালগণের মা ভালো? বাবা বিষ্ণু বৈষ্ণব গীতকর্তা বললেন, আমি বিচার করে তো বলতে পারবো না। যিনি জগৎ জীবন গোবিন্দকে ধরেছেন আপন জঠরে, আপন স্তন করাইছেন মা, সেই মাকেই কেমন করে ছোট বলি? তবে গোবিন্দ, ছোট বড়র বিচার আমি করতে পারবো না। তুমি যদি আবার আমাকে এই জগতের বুকে পাঠাও, এমন শ্রীদাম সুধাম দাম বসুদামের মায়ের মতো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন জন্ম হয়। বাবা গোবিন্দ বলছেন, শ্রীদাম সুদাম রে, আমি একদিন নবনী খেয়ে লুকাইছিলাম, মা নন্দরানী আমাকে খুঁজতে খুঁজতে যখন আর পেল না, তখন কাঁদিতে কাঁদিতে মৃতপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল। বল না, এই জগতে কোন সন্তানের কি উচিত তার মাকে কষ্ট দেওয়া? তুই বল। দেখেন কীর্তনের মধ্যে সমস্ত শিক্ষাই গোবিন্দ প্রদান করেছে। পিতামাতা যে কেমন বস্তু এই জগতে যারা হারাইছে তারাই জানে। গোবিন্দ বলছে, ছিলাম রে, এই জগতে যদি কোনো সন্তান তার পিতামাতার অন্তরে ব্যথা দেয়, পিতামাতাকে কষ্ট দেয়, সে যতই সাধন ভজন করুক না কেন, ভগবান কোনোদিন তাকে গ্রহণ করে না, তাকে সারাটা জীবন নরকে পতিতে হয়। রাধে শ্রীরাম। বাবা রামচরিত মানসে বললেন, যেই সন্তান নিজ পিতামাতাকে ভগবান জ্ঞানে সেবা করে না, সেই সন্তান সুসন্তান হতে পারে না। বলছে, জানিস রে শ্রীরাম, এই জগতে যেই মায়ের দুটি ছেলে, তার একটা ছেলে যদি বাইরে থাকে, অন্য একটা ছেলে যদি ঘরে থাকে, তার মুখে মা বলা ডাকটা শুনে ওই জননী তার দুঃখটাকে বলে থাকতে পারে। কিন্তু এই জগতে যেই মায়ের একমাত্র ছেলে আর অন্য কোনো সন্তান নাই, এই জগতে সে মায়ের অবস্থাটা কি জানি? ও ভাই রে, এই জগতে মা যশোমতীকে মা বলে ডাকার মতো তো আর কেউ না। বলেছিলাম রে, এই জগতে আমি যে মায়ের একা গো শ্রীদাম রে, এই জগতে আমি যে মায়ের একা একা শ্রীরাম রে, জগতে আমি যে মায়ের
মায়ের একা একা গোপাল আমার মাকে মা বলিব মাকে মা বলিবার আরে কেহ নাই ভাই জগতে আমি যে মায়ে একা একা গো মা। এ জগতে মা বলিবার হরি বল হরি বল মা বলিবার হরি বল আর কে নাই রে শ্রীদাম রে আমি যে মাই আমি যে মায়ের একা গো ভাই রে এ জগতে মায়ের মতো আর বান্ধব নাই রে জগতে মায়ের মতো আর বান্ধব নাই রে জগতে মায়ের মায়ের মতো বান্ধব নাই আরে বন্ধ আরে বান্ধব না রে ওই যে জনে মুখ দেখিয়া এ জগতে মুখ দেখিলেই সন্তানের দুঃখ বুঝে এ জগতে মায়ের মতো যে আরে কেহ নাই ওরা যে মুখ দেখিয়া দুঃখ বোঝে জগতে মায়ের মতো আর বান্ধব নাই রে ওরে মুখ দেখিয়া ওরে দুঃখ বোঝে জগতে মায়ের মতো আর বান্ধব না রে রে মুখ দেখিয়া হরি বল হরি বল দুঃখ বুঝে মায়ের মতো না রে ছিদাম রে আমার মাকে মা বলিবার আর কেহ নাই রে মাকে মা বলিবার আর কেহ নাই কেহ নয় রে থাকে মা বলিবারা আর কেহ নাই রে মাকে মা বলিবার কেহ নাই রে ও যার ডাকে শুনিয়া আমার দুঃখ ভুলে যাবে আমার মাকে মা বলবার মতো আর কেহ নাই ও যার ডাক শুনিয়া মা দুঃখ ভোলে মাকে মা বলিবার আর কেউ নাই রে ডাকি শুনলে
আমার মঞ্জে মা বলিবারা আর কেহ নাই রে। ও ছিদা তোরা সবাই মায়ের চরণে রাখিস ভক্তি, তোরা সবাই মায়ের চরণে রাখিস রাখিস ভক্তি, তোরা সবাই মায়ের চরণে রাখিস রাখিস ভক্তি, তোরা মায়ের চরণে রাখিস ভক্তি। ওরে ভজনে বাড়িবে শক্তি, মায়ের চরণে রাখিস ভক্তি। ওরে ভজনে বাড়িবে শক্তি, মায়ের হরিবল। চরণে রেখো ভক্তি। ও তোদের ভজনে বাড়িবে শক্তি, সবে মায়ের চরণে রেখো ভক্তি। ভজনে বাড়িবে শক্তি, মায়ের চরণে রেখো ভক্তি। ভজনে বাড়িবে শক্তি, মায়ের চরণে রেখো ভক্তি। তোমরা মায়ের হরিবল। চরণে রেখো ভক্তি। রাধে রাধে। ভাই কানাইয়া রাখালগণকেও শিক্ষা দিলেন। এই অপারেটর দাদা উপরের মাইকটা বন্ধ করলেই হয়ে যায়। রাধে। মায়ের চরণে রেখো ভক্তি, সবাইকে মাতৃভক্তি শিক্ষা দিলেন। এই আমাদের শনি কি তাহলে তুই গোঠে যাবি না? যাবো তো, মাকে না বলে কেমনে যাই? রাখালগণ বলছে বেশ করেছিস, তুই যে বড় মামা করছিস, তোর মা যে তোকে কতটা ভালোবাসে এই কথা কিন্তু আমরা সবাই জানি। জানি না আমরা? হরিবল। এই কানাই মা বলে যে কাঁদলি, তোর মা যে তোকে কত ভালোবাসে এই কথা কিন্তু আমরা সবাই জানি। ছিদাম বলছে কানাই রে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে আছে। জানিলে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, দুঃখরা নবনীর জন্য বেঁধেছিল গাছে, করানো মনির জন্য বেঁধেছিল গাছে। এমন গাছে বাঁধা মা কারবাই আছে, ওরে গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে। নবনীর জন্য বেঁধেছিল গাছে বাঁধা মা কারবাই আছে। মনির জন্য বেঁধেছিল গাছে বাঁধা মা কারবাই আছে। এই কানাই তুই যে মায়ের কথা বলছিস, অমর গাছে বাঁধা মা বল না কার আছে? মনে আছে সেদিনের কথা? হরে কৃষ্ণ। এই অপারেটর দাদা এই যে এই নিচের গুলোতে দাও, উপরে বন্ধ করে দাও। এই যেগুলোতে একেবারে বন্ধ করে দিলে তো কীর্তন করা যাবে না। রাধে। হ্যালো 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 হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে, উপরে বন্ধ করে দাও তাহলে হবে। রাধে রাধে। বলি মায়ে না বলিয়া, হ্যাঁ যদি গোঠে যাই, হ্যাঁ তুই এ বলে কাঁদছিস, হ্যাঁ তোর এই গাছে বাঁধা মা কারবাই আছে বল। হ্যাঁ মা তোকে নবনীর জন্য বেঁধেছিল, মা নবনীর জন্য বেঁধেছিল। হ্যাঁ এমন করতো আমাদের মা হলে কিন্তু বাধ্য না। গোপাল চুপটি করে দাঁড়িয়েছে। এই গোপাল তোর মনে নাই কোন দিনের কথা জানিস? জমালয়ের জন্য যেদিন চেপেছিল ওর জন্য যেদিন চেপেছিল গায়ে, জমলয়ের জন্য যেদিন চেপেছিল গায়ে, যমুনার জন্য যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? সেদিন তোর মা নন্দরানী ছিল মা কোথায়? সেদিন আমরাই তোকে বাঁচিয়েছিলাম, আমরাই তোকে বাঁচিয়েছিলাম, আমরাই তোকে বাঁচিয়েছিলাম, আমরা তোকে ওই বাঁচিয়েছিলাম, নিজ থেকে উঠিয়েছিলাম, আমরাই তোকে ওই বাঁচিয়েছিলাম। নিজ থেকে উঠিয়েছিলাম, আমরাই তোকে বাঁচিয়েছিলাম, ওই যে নিজ থেকে উঠিয়ে
ছিল কোথায়? হরি বল। বাবা এখানে রাখালগণের সঙ্গে ওই ভাই কানাই কথোপকথন করছে। এদিকে চলুন না দেখে আসি আমাদের দাদা বলাই কি করছে। দাদা বলাই কি করেছে জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বেলা হয়ে গেছে, দেখে দাদা বলাই কি করেছে বলছে, বাজো তো সব গোঠ বাজে না, বাজো তো সবে গোটো বাজনা, বাজো তো সব গোঠ বাজে না, বাজো তো সবে গোটো বাজনা, সাজো তো বলবীর হে, সাজো তো বলবিলে, সাজো তো বলবীর হে, সাজো তো বলবিলে, পদ ঘণ্ডিত নয়ন যুগল, মদ ঘটিত নয়ন যুগল, পদ ঘণ্ডিত নয়ন যুগল, মদ ঘটিত নয়ন যুগল, আগনটপটি শিরে, নবনবন শিরে, আগনটপটি শিরে, নবনবন শিরে, বলে বনমালা বাহে তার বলে বালা, বলে 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 মায়ে তার বালা, বলে বনমালা বাহে তার বলে বালা, বলে 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 মায়ে তার বালা, সবরে কুণ্ডল সাজে, বলে কুণ্ডল সাজে, সবরে কুণ্ডল সাজে, বলে কুণ্ডল সাজে, থত 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 ধবলি বলিয়া, বলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে, গদ সিংহ বাজে, ধ ধ ধ ধ ধ ধ ধ ধ বলি। বুঝতে পেরেছেন? দাদা বলাই মানে একটু তুতলা তো, ওই একবারে ধবলি বলতে পারে না, বলে ধ ধ ধ ধ ধ বলি, ধ বলি, হ্যাঁ একবারে ধবলি বলে না, ধ ধ ধ ধ বলি। হ্যাঁ ভাবটা কেমন বলি, নবনট বড় নীলাম্বর, নবনট বড় নীলাম্বর, নবনট বড় নীলাম্বর, নবনট বড় নীলাম্বর, লম্প জম্পে আইয়া, লম্বে জম্বে আইয়া, লম্প জম্পে আইয়া, লম্বে জম্বে আইয়া, আপন তনু ছায়ারে হেরিয়া, আপন তনু চারে হেরিয়া, আপন তনু ছায়ারে হেরিয়া, আপন তনু চারে হেরিয়া, রোখা বশ হইয়া, রক্ষাবেশ হইয়া, পথ ছাড়ো বলি, ও পদ ছড়ো বলিয়া, আঙ্গুল ঘন দেইয়া, আগুন গল দেয়া, সরে যা, এই, সরে যা। বুঝতে পেরেছেন? আপন তনু ছায়ারে হেরিয়া রোখা বসে হইয়া, হ্যাঁ? নিজের অঙ্গের ছায়াটাকে দেখে বলছে, মনে করছে এটা মনে হয় দত্ত। হ্যাঁ বৃন্দাবনে অনেক দত্ত আছে তো, এই ছড়বি না, যখন ছড়ছে না তখন কি করছে? হ্যাঁ করেরও পাঁচনি কক্ষেতে দাবি, করের ভজনী কক্ষে দাবে, করেরও পাঁচনি কক্ষেতে ওই দাবি, করের ভজনী কক্ষে দাবে, রাঙা ঢুলি গায়ে মাখে, ধুলি গায়ে মাখে, কাকা 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 কানাইয়া বলিয়া, কানায়া বলিয়া, কাকা কাকা কানাইয়া বলিয়া, আরে কানায়া বলিয়া, ঘন 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 ডাকে, ঘন 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 ডাকে, হরিবল। আছারি পাছারি করছে, করের পাঁচনি কক্ষে দেবন করে আছারি, ও যেমন করে ও তেমন করে, ও বলছে এই তোকে দেব, ও ওই করছে, আপনি যেমন করে রঙ্গ ছায়াটা তো তেমনই করুন। মহাজন বললেন, বাবা এটা ছায়া নয়, এটা হচ্ছে ছায়ারূপী মায়া। হ্যাঁ মায়া শক্তি, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, জনবল আছে, একজনের প্রতি অন্যায় করতে পারবেন, কিন্তু মায়ার সাথে ক্ষমতা দেখানো যাবে না। যাবে? মায়াকে জয় করা যায়? মায়াকে জয় করতে হলে একমাত্র কৃষ্ণ ভক্তির প্রয়োজন, কৃষ্ণ ভক্তি ছাড়া কখনো মায়া জয় করা যায় না। তাই বলছে, আমি কিন্তু একা নই, আমার ভাই কানাই আছে, তাই কানাইয়া বলিয়া রাঙা ধুলি গায়ে মাখে। যখন ধুলাই গড়াগড় দিয়েছে, গোবিন্দ কি করেছে জানেন? এক খণ্ড মেঘ দিয়ে সূর্যদেবকে ঢেকে দিয়েছে। যখনই মেঘ দিয়ে সূর্যদেব ঢেকে দিয়ে গেছে, এখন তঙ্গ ছায়া দূরে চলে গেছে। পদাঘাত মারি কহে তিনবেরি, স্থির ভব ধরণী শশী শেখর ধরো পদ তলে যাহ নিছ। অঙ্গ ছায়াটা যখন চলে গেল, এইবার বলে, দেখেছিস আমি এত সময় যুদ্ধ করেছি, আমার কথা শুনিসনি, যখনই বলেছি ভাই কানাই আছে আর অমনি পালিয়েছিস। বাবা আমাদেরকেও জানালেন, একা একা যুদ্ধ করতে যেও না, বিপদে পড়ে যাবে। ওই যে ভাই কানাইকে স্মরণ করলে, ভাই কানাই তোমাদেরকে রক্ষা করবে। ভাই কানাই রক্ষা করে। এবার দাদা চললেন, অনেক বেলা হয়ে গেল তো, তাড়াতাড়ি ভাই কানাইকে নিয়ে গোঠে যাব। তো কেমন করলেন? কানুতেছি দামু যথা, বলো রাম আসি তথা, আর যুগলবি শানে শান দিল, হরিবে শানে দিল, যুগল বিষাদে শান দিল রে,
রব ওরে শুনিয়া রাখালো সব দিয়া আবার আরে রাম কানু দুই দিকে দাঁড়ালো আরে রাম কানুর দুদিকে দাঁড়ালো রাম কানু দুদিকে দাঁড়ালো ওরে রাম কানুর দুদিকে দাঁড়ালো শুনিয়া রাখালো সব দিয়া আবার আমি কিন্তু বলছি না, পদের মধ্যে বলছে কি ওই ভাই কানাইয়া বাঁশি বাজায় আর দাদা বলায় শিঙা বাজায়। শিঙা চিনেন আপনারা? ওই মতুয়া সম্প্রদায়ের দলে দেখবেন এখনো আছে, মহাদেবের ভক্তরা বিশেষ করে শিঙাটা বেশি বাজায়। শিঙ্গা একসাথে দুটি শিঙ্গা বাজানো যায়? হ্যাঁ হরিবল, একসাথে দুটি শিঙ্গা বাজাতে পারবেন কেউ? মায়েরা পারে তাই না? হরিবল, মায়েরা শঙ্খ বাজান না? একসাথে দুটি শঙ্খ বাজাতে পারবেন কেউ? যাবে না। কিন্তু দাদা বলে অনেক বলবান তো, একসাথে দুটি শিঙ্গা বাজায়। আর এই দুটি শিঙ্গা ধ্বনি শুনলে সবারই জানা এটা দাদা বলাই ছাড়া কেউ বাজায় না। সব রাখাল গণেশে এদের সঙ্গের ধ্বনি হচ্ছে আবা আবা, কারণ এরা বাঁশি আর শিঙ্গা তো বাজাতে পারে না। এসে বলছে ও দাদা, দাদা কি হয়েছে? মা যশোমতী নাকি গোপালকে গোঠে যেতে দেবে না। কি গোপাল যদি গোঠে না যায় তাহলে আমাদের কি গোঠো খেলা হবে না? কি করব? বলি যাই সব যশোদা নিকটে, বলে যাই সবে যশোদা নিকটে, যাই সব যশোদা নিকটে, আরে যাই সবে যশোদা নিকটে। প্রণতি করি আমায় কহিছে যাদব রায়, প্রণতি করি আমায় কহিছে যাদব রায়, প্রণতি করি আমায় কহিছে যাদব রায়, প্রণতি করি আমায় কহিছে যাদব রায়। কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। একবার ভালো করে সাজায়ে দে, ভালো করে সাজায়ে দে, ভালো করে সাজায়ে দে, ভালো করে সাজায়ে দে। ভাই কানাই লয়ে গোঠে যাব, ভালো করে সাজায়ে দে, কানাই লয়ে গোঠে যাব, ভালো করে সাজায়ে দে। কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। আমা একবার দে দে ও মা যশোদে, দে মা সাজা একবার দে হরিবল হরিবল, মা যশোদে, দে মা সাজায়ে। একবার দে দে ও মা যশোদে, দে মা সাজায়ে। একবার দে দে মা যশোদে, দে মা সাজায়ে। ও মা তোর গোপাল গোঠে যাবে বেনু বাজায়ে, তোর গোপাল গোঠে যাবে বেনু বাজায়ে। ওরে দে দে মা যশোদে, দে মা সাজায়ে। একবার দে দে মা যশোদে, দে মা সাজায়ে। আমার সাজায়ে দে। শুনিয়া বলো রামের বাণী মনোচিতা আনন্দ রানী লুটিয়া পড়িল ভূমি তলে। বলছে কি বলো? বলিনি রাম বন যাবে, বনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়নের জলে। এই আমার প্রাণ থাকিতে দেব না রে, প্রাণ থাকিতে দেব না রে। তোরা গোপাল লয়ে গোঠে যাব না, আমার গোপাল গোঠে দেব না রে। গোপাল লয়ে গোঠে যায় বলাই, গোপাল গোঠে দিব না রে। এই গোপাল নিয়ে গোঠে যা, আমার গোপাল আমি গোঠে দেব না, বুঝেছেন? মা যশোমতী এক মুখে দুই কথা বলছে না? হ্যাঁ, একবার বলছে গোপাল নিয়ে গোঠে যা, আবার বলছে আমার গোপাল আমি গোঠে দেব না। মানে ওই যে গোপাল মানে গরুর পাল, আর এই যে যেই গোপাল, এই গোপাল হচ্ছে আমার কোলের গোপাল, আমার উপাসনার গোপাল। হ্যাঁ, একে কি আর আমি দিতে পারি? একে আর আমি দিতে পারবো না। তাই কি করব? আমি আমার গোপালকে কিন্তু গোঠে দেব না, তুই চলে যা। শ্রীরাম সুদামাদি সবাই মলিন বদনে দাদা বলাইয়ের দিকে তাকিয়ে, ও দাদা তাহলে কি আজকে আমাদের গোঠো খেলা হবে না? দাদা বলছে শোন এই শ্রীরাম, তুই তো অনেক চাতুরি, হ্যাঁ
অনেক পটু, তুই একটু যে মাকে বোঝা। কি ওই বুঝা, তুই যেভাবে বুঝাতে পারবি আমি জানি তুই পারবি, যা ভাই, তোর প্রতি আমার পূর্ণ বিশ্বাস। এমন থাকে না বন্ধুদের মধ্যে? দাদা বলায় পাঠিয়ে দিলেন, এ ভাই সিদাম তুই যা, তুই একটু মাকে বোঝা। সিদাম এবার মায়ের পিছু পিছু এসে এই যে যশোমতী মায়ের আঁচলটা ধরেছে। এই সিদাম, গোঠে যাবি? গোঠে গেলে গোঠে যা, না হলে বাড়িতে যাবা, আজকে কোনো কাজ হবে না, আমি আমার গোপালকে গোঠে। আমার গোঠে যে দিবে না, কারণটা কি? কারণ হলো কি জানো? আমি আজকে রজনীতে স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখলাম? আমার কানের সোনা ওই যমুনার জলে পড়ে গেছে। আচ্ছা বলতো ছিদাম, কানের সোনা যমুনার জলে পড়ে গেছে এমন অলক্ষণে স্বপ্ন দেখে কোন মা তার সন্তানকে কি আর ঘরের বাহিরে পাঠায়? এমা আপনারা পাঠাবেন? মায়েরা তো ভুলেও পাঠাবে না। দরকার হয় ছেলের চাকরি বাদ যাবে, তথাপি মা কিন্তু আর ঘরের বাহিরে করবে না। করে করবে না কিন্তু। হরিবল রাধে। কি করা যায়? ও মা, স্বপ্ন, এই স্বপ্ন কখনো সত্যি হয় না। স্বপ্ন কাকে বলে? যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে ওটাকে কিন্তু স্বপ্ন বলেন। ওটা কি? ওটা হচ্ছে বিভীষিকা। হ্যাঁ, আর স্বপ্ন হচ্ছে জেগে দেখতে হয়। স্বপ্ন জেগে দেখে, জানে কেমন? যে আমি এই সব কিছু পরিত্যাগ করে গোবিন্দ চরণে যাবো, একটা পরিকল্পনা যে করে, এটাই স্বপ্ন। ওটা পরবর্তীতে বাস্তবায়ন হয়, হয় না? এটা হচ্ছে স্বপ্ন। মা তুমি ঘুমিয়ে যেটা দেখেছো এটা স্বপ্ন নয়। হ্যাঁ, গোপাল সেবার জিনিস চলে আসছে না, ওইখানে রেখে দেন, গোপাল পরে সেবা করবে। হরিবল রাধে। এবার রাধে রাধে বলছে, এই ও মা, তোমার গোপাল বনে গিয়ে কি করে জানো? রাধে রাধে। হরিবল বাবা, প্রত্যেক দিন সিরিয়াল তো ওদের একটু কষ্ট হয়, বুঝছি তো, কি আর করার, ভক্তদেরও তো মনোবাঞ্ছা আছে। যাই হোক, এই মা, তোমার গোপাল বনে গিয়ে কি করে জানো? মা বলছে, এই কি করে জানো? এই কি করে বলতো? মা এবার কাজ ফেলে দিয়ে শ্রীরামকে কোলে নিয়ে বসেছে। বাবা হবে না, আগে বলো, আমি বললে পরে আমি যা চাইবো তুমি তাই দেবে। দেবেন আপনারা? এ মা দেবেন? শ্রীরাম বলেছে আমি যা চাই তাই তো দেবে। যশোমতী বললে তুই যা চাইবি তাই দিব, বল। হ্যাঁ, বলছে আচ্ছা তাহলে শোনো শোনো। শ্রীরাম এবার যশোমতীর কোলে বসে বসে বলছে, শোনো মা। কি করেছে? শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী। আর শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী। আর শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী। আর নীতি নীতি যায় মোরা বনে। নীতি নীতি যায় হরিবল হরিবল। মোরা বনে রে। নীতি নীতি যায় মোরা বনে রে। নীতি নীতি যায় মোরা বনে। আমার যতে কোরা খালো মেলি, মাগো মাঝে রাখি বনমালী। আমার যতে কোরা খালো মেলি, মাঝে রাখি, মাঝে রাখি বনমালী। আর ধেনু বৎস চরায় কাননে আরে ধেনু বৎস চরায় কাননে মাগো। আর ধেনু বৎস চরায় কাননে মাগো। ধেনু বৎস চরায় কাননে মাগো। আর তোর গোপাল কি করে জানিস? আমরা যখন মাঝখানে রেখে ধেনু বৎস চড়াই, আর তোর গোপাল কি করে জানিস মা? মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। আবার ভুবন ভোলায় সেই রবে। যখন ভুবন ভুলিয়ে যায়, শুনিয়া মুরলী রব, দিব্য মূরতি লোক সব আসিয়া দর্শন করে। দর্শন ও মা, এই দিব্য মূরতির প্রথমেই কে আসে জানো মা? তাকে আমরা এমনি কখনো দেখি না। যখনই ভাই কানাই বাঁশিটা বাজায় মা,
ওই বাঁশির সুরে পাগলের মতো ছুটে এসে ভাই কানাইয়ের চরণে স্তব করে। প্রথমেই কে আসে জানো মা? কে আসে জানো? হংস বাহন পরে, চতুর্মুখে মন্ত্র পরে, আবার স্তব করে কানাইয়ের পায় মাগো। হংস বাহনে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়তে পড়তে তার এক নাম নাকি ব্রহ্মা। শেষে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি তোমার ব্রহ্মত্ব তুমি ফিরাই এলো, তোমার ওই যুগল চরণ সেবার অধিকার দাও। এই বলে যখন কান্নাকাটি করে, ওমা সেই ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসে যখন গোবিন্দ চরণে মিনতি করে আবার চলে যায়। এরপরে আবার কে আসে জানো মা? তার উপরে এক রথে ঐরাবতে বজ্র হাতে, ঐরাবতে বজ্র হাতে করে আসে, দেখে মোরা পালায়। তার নাম নাকি দেবরাজ ইন্দ্র। ওই দেবতাদের রাজা ইন্দ্র বলে, হে গোবিন্দ, আমি তোমার কাছে দেবত্ব চাই না, রাজত্ব চাই না, ইন্দ্রত্ব চাই না, তোমার ইন্দ্রত্ব তুমি ফিরায়, আমার ইন্দ্রত্ব তুমি ফিরাইলো, তোমার ওই চরণে সেবা অধিকার দিয়ে তোমার ইন্দ্রত্ব তুমি ফিরাইলো। ওরে চরণে সেবার অধিকার দিয়ে ইন্দ্রত্ব তুমি ফিরাইলো। আমা এভাবে যখন কেঁদে কেঁদে বলি, দেবরাজ ইন্দ্র যখন এভাবে কেঁদে কেঁদে গোপালের চরণে মিনতি করে, গোপাল আবার তাকে পাঠিয়ে দেয় স্বর্গলোকে। তারপরে কি হয় জানিস মা? ওরে তারপরে একজন বিষম বৃষ্ঠে আরোহণ, তারপরে একজন বিষম বৃষ্ঠে আরোহণ, আবার দিয়া সিংহা ডুবুর নিশা, দিয়া সিংহা ডুবুর রনিশান রে, দিয়া সিংহ ডুবুর সাদরে, দিয়া সিংহ ডুবুর নিশান। ওমা ও তার শিরে জটা তিলোচন, কিবা ভস্য বিভূষণ, ও তার শিরে জটা তিলোচন ভস্য বিভূষণ। আরে সদয় জপয়ে রাম নাম, আরে সদয় জপয়ে রাম নাম, আরে সদয় জপয়ে রাম নাম, সদয় জপয়ে রাম নাম। ওই স্বর্গ থেকে ইন্দ্ররাজ চলে যাবার পরে তারপরে আর একজন আসে রে মা, তার সর্বঙ্গে শ্মশানের ভস্ম মাখা, মাথায় জটা, যদি তিনয়া কি না থাকি তো দেখতে ঠিক যেন আমাদের দাদা বলরামের মতো। শেষে কেঁদে কেঁদে গোপালের চরণে মিনতি করে। জানিস মা, যখন সে আসে ওই গোপাল দৌড়ে যায় তাকে আলিঙ্গন করতে, আর সে সরে বলে, গোবিন্দ তুমি আমাকে স্পর্শ করো না কেন, আমি অপবিত্র, আমি অশুচি, আমি সারাদিন শ্মশানে মশানে থাকি, ওই শ্মশানের ধুলায় অঙ্গে আমি অপবিত্র, আমাকে স্পর্শ করো না। তখন তোর গোপালে কি বলে জানিস মা? বলে, ওরে ভুলারি, আমি যে তোর মতো ভক্ত সঙ্গ করবো বলে গোলক থেকে ভুলকে এসেছি। এই যে হরিহরের মিলনের মা, এই জগতে যে না দেখেছে সে বুঝতে পারবে না। তোর গোপাল কেঁদে কেঁদে বলে কি জানিস?
বলে আয় আয় ভক্ত আমার বক্ষে বলে আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে বলে আয় আয় ভক্ত আমার বক্ষে আয় বলে আয় আয় ভক্ত আমার বক্ষে আয় পক্ষে আয় রে আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে আমার তাপিতঙ্গ আমি শীতল করি বলে আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে ওরে আমার তাপিতঙ্গ শীতল করি আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে আমার তাপি তঙ্গ শীতল করি আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে আমি যে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি 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 একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে আমি যে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি একবার আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে আমি যে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি আয় আয় ভক্ত আমার সঙ্গে আয় রে আমি যে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি একবার আয় আয় ভক্ত পক্ষে আয় রে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি আয় আয় ভক্ত পক্ষে আয় রে সঙ্গ বড় ভালোবাসি আয় আয় ভক্ত পক্ষে আয় রে সঙ্গ বড় ভালোবাসি আমি যে ভক্ত সঙ্গ বড় হরিবল ভালোবাসি রাধে ওমা এইভাবে আসে হরে কৃষ্ণ ভক্তগণ এখন তো গোপাল সেবার সময় হয়ে আসছে আপনারা যারা গোপাল সেবা দিতে চান যারা গোপাল সেবা দিতে ইচ্ছুক বাবা গোপাল তো চেয়ে খেতে পারে না আপনারা আপন আপন গোপালকে সেবা দিবেন রাধে এই শুনছো চলে যাও যাও তাড়াতাড়ি তিনজনে চলে যাও না তুমি এদিকে দিয়ে যাও হ্যাঁ গোপাল দা, চলে যাও এদিকে দিয়ে যাও যান দুই তিনজনে যান যা তাড়াতাড়ি যাও। রাধে হ্যাঁ সেটাই বলছি রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা বসে বসে গোপালের সেবা দেন আর লীলা সাধন করতে থাকুন লীলা স্মরণ করুন এবার মা ও মা জানো মা সেই পাগলা ভোলার সঙ্গে আর একজন আসে এমা মহাদেবের সঙ্গে কে আসে গো বলুন তো হ্যাঁ তাকে দেখতে ঠিকই যেন তুই মা নন্দরানী যদি তিনয় আঁখি না থাকি তোরে মা দেখতে ঠিকই যেন তুই নন্দরানী তাকে দেখতে কেমন
তার বামে এক নারী তুলনা দেবার নারী, তার বামে এক নারী তুলনা দেবার নারী, আর তার বামে এক নারী তুলনা দেবার নারী, তার বামে এক নারী তুলনা দেবার নারী, রূপে অন্ধকার নাশ করে মাগো, রূপে অন্ধকার নাশ করে, আর স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে আর তৃণয়াতি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তৃণয়াতি, আবার কোলে লয়ে রহে গিরিধারী, আমার কোলে লয়ে রহে গিরিধারী, মাগো ওমা গিরিধারীকে কোলে লয়ে তুই তো দুটি করে নবনী খাওয়াস, আর সে কি করে জানিস ওমা, সে 10 করে বনি খাওয়ায়, হরিবল নবনে খায়, সে যে 10 করে বনি খাওয়ায়, দশ করে নবনে খায়, তোর গোপাল রে কোলে লয়ে 10 করে বনি খাওয়ায়, গোপাল রে কোলে লয়ে 10 করে নবনে এই তোর গোপালকে কোলে নিয়ে সে 1 করে নয় 2 করে নয় 10 করে নবনী খায়, সে কে গো? রাধে। হ্যাঁ, গোপালকে সাজানোর পর্বে আর একটা নিমন্ত্রণ রেখে যায় নাকি রাধে? নিমন্ত্রণটা হচ্ছে ওং নম ভগবতে বাসুদেবায়, দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় অষ্টম বার্ষিকী 24 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন 1430 খ্রিস্টাব্দ 2024 ইংরেজি উৎসব অঙ্গন শরীফাবাদ সর্বজনীন রাধা গোবিন্দ দুর্গা মন্দির প্রাঙ্গণ শরীফাবাদ ভাঙ্গা ফরিদপুর। অনুষ্ঠান সূচি 1, 2 ও 3রা ফাল্গুন, 14, 15, 16 ফেব্রুয়ারি বুধ বৃহস্পতি ও শুক্রবার শ্রীমদ্ ভাগবত পাঠ। প্রথম দিনের পাঠক শ্রী সমীর চক্রবর্তী চুমুরদি, আমার খুব অন্তরঙ্গ দাদা ভাই। রাধে রাধে। সমীর দা পাঠ করবেন, সুলালিত কণ্ঠে তার পাঠটা অনেক মধুময় হয়। রাধে। এবং দ্বিতীয় পাঠ হচ্ছে নিকুঞ্জ ব্রহ্মচারী শ্রীধাম শ্রী অঙ্গন, আমাদের ফরিদপুরের অঙ্গনে নাকি, হরি বল। রাধে রাধে। আর দ্বিতীয় পাঠ হচ্ছে শ্রীমতী ভক্তি সাধিকা তাপসী দেবী দাসী, খুলনা। রাধে। এই 3 দিন পাঠ অন্তে নামযজ্ঞের শুভ অধিবাস এবং যে সমস্ত কীর্তনীয় দল নাম পরিবেশন করবে, জয়নিতাই সম্প্রদায় দুলাল ঢালি, মাদারীপুর লোকনাথ সম্প্রদায়, সাতক্ষীরা শান্তিহরি সম্প্রদায় গোপালগঞ্জ, প্রভু ভক্ত সম্প্রদায় যশোর, ঠাকুর গোপাল সম্প্রদায় সাতক্ষীরা, নবলক্ষ্মীনারায়ণ সম্প্রদায় মাদারীপুর এবং শ্রী শ্রী হরিভক্ত সম্প্রদায় শরীফাবাদ। রাধে রাধে। এবার অষ্টকালী লীলা কীর্তন পরিবেশনায় যেই দলগুলি অষ্টকালী লীলা কীর্তন পরিবেশনা করবেন, শ্রীমতী জয়া বর্মন চাপাই নবাবগঞ্জ, শ্রী সুজন কুমার সূত্রধর ফরিদপুর, শ্রীমতী জয়িতা দাসী ভারত, শ্রী মনোরঞ্জন শীল শিবচর। উক্ত অনুষ্ঠানে আপনারা সবন্ধে আমন্ত্রিত, সকলেই কৃপাপূর্বক হরি বল হরি বল। রাধে রাধে। এবার ওমা মা ওমা গোপালকে এখন তো সাজিয়ে দেবে বলেছিলাম না, আমি যা চাইবো তাই দিবি। এখন আমাদের চাওয়া কি, ভাই কানাইকে তুই একটু সাজিয়ে দিবি, আমরা ভাই কানাইকে নিয়ে গোঠে যাব। যশোমতী বলছে, গোপাল তো অনেক দুষ্টু, আমি তো সাজাতে পারবো না। কেন? তোদের ভাই কানাইকে তোরা সাজিয়ে নিস, বড় জোর। এখন তো গোঠে যাবি, আমি গোপালকে একটু সেবা দিয়ে দিই। আপনার সেবার জন্য কীর্তন নবনী আনছেন? আনেন নাই? হ্যাঁ, তখন গোপাল কি খাবে মা? হ্যাঁ, দিয়ে গেছে? ও বাবা, না দিয়ে গেছে, দেখেছি। রাধে রাধে। রাত 10টায় ফিরবে গোপাল। ফিরবে কয়টায় বলুন তো? রাত্রি 10টায়, তাই না? খিদা লেগে যাবে না? হ্যাঁ, পরে ওমা আরেকটু পরে, এখানে বসে যান, আরেকটু পরে হবে। রাধে। এবার বলছে, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, হরিবল। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপাল সাজাইতে নন্দ
পারিল আবার যতনে কানাইয়ের চূড়া বলায় বান্ধিল 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 অঙ্গদ বলায় হারো ছবি আছে ভালো অঙ্গদ হরি গলায় বল। ছবি আছে ভালো অঙ্গদ বলায় হারো ছবি আছে ভালো আরে অঙ্গদ গলায় আরো ছবি আছে ভালো দেখো শ্রবণে কুণ্ডুল দিল গলে গুঞ্জমালা দেখো শ্রবণে কুণ্ডল দিল গলে গুঞ্জমালো আরে ছবনে কুণ্ডুল দিল গলে গুঞ্জমালা আরে শ্রবণে কুণ্ডল দিল গলে গুঞ্জমালো পিত ধটি আহাটিয়া পড়াই কোটি তটে ধটিয়া দিয়া গড়াই কোটি তটে পিত ধটি আহাটিয়া পড়াই কোটি তটে ধটিয়া দিয়া গড়াই কোটি তটে আবার বেতের মুরলি হাতে শিঙা ডোলে পিঠে বেদের মুরলি হাতে সিংহা ডোলে পিঠে বেতের মুরলি হাতে শিঙা ডোলে পিঠে বেদের মুরলি হাতে সিংহা ডোলে পিঠে আবার ললাটে তিলক দিল সিদা ময়াসিয়া বাবাকে দিল কদিল শ্রীরাম আসিয়া আবার নুপুর পরায় রাঙা চরণ হেরিয়া কোন পরায় রাঙা চরণ হেরিয়া ঘন নাম দাস গহে গান্ধিতে গান্ধিতে বল রাম দাসে কহে কান্দিতে কান্দিতে অমনি রহিল রানী বদন হেরিতে অমন রহিল রানী বদন হেরিতে আজি রাখাল বেশে সাজাইল রে রাখাল বেশে সাজাইল রে আজি রাখাল বেশে সাজাইল রে রাখাল বেশে সাজাইল রে ওই যে গোঠের খেলা খেলিবে বলে রাখাল বেশে সাজাইল রে ওঠের ধারা ফেলবে বলে রাখাল বেশে সাজাইল রে গোষ্ঠীর খেলা খেলবে বলে রাখাল বেশে ভাই কানাইকে রাখাল রাজা সাজিয়েছে মা নন্দরানী একাধারে গোপালের বদনের দিকে তাকিয়ে রইলেন এত সুন্দর লাগছে এই যদি নজর লেগে যায় কি হলো মা রক্ষা মন্ত্র পড়ে দশঙ্গে রক্ষা মন্ত্র পড়ে রক্ষা কবচটা পরিয়ে দিলেন আর ওই গোময়ের ফোঁটা বুঝেন প্রাপ্তবয়স্ক গরু দিলে কিন্তু হবে না 21 দিনের যে বাছুরিটা ওইটার ওই গোময়টাকে একটা কাপড়ে চিপ দেওয়ার পরে যে একটু রস বের হবে ওটাকে মৃত্তিকা দিয়ে তারপরে মা গোপালের কপালে একটা তিলক লাগিয়ে দিলেন হ্যাঁ গোময়ের ফোঁটা ভালে দিয়ে বড় যতন করে বলরামের করে সমর্পণ করে সন্ধ্যে দুটি ভাই কানাইয়ার বলাই নেচে নেচে এসো ঘরে তোরা সকাল সকাল কিন্তু ঘরে আসবি হ্যাঁ আর অঞ্চলে খ্রিস্টান নবনী বেঁধে দিয়েছে এই খ্রিস্টান নবনী বেঁধে দিলাম অঞ্চলে খ্রিস্টান নবনী বেঁধে দিলাম ভাই খোদা পেলে ভাইকে কিন্তু খাওয়াবে হ্যাঁ এবার যা এবার মা আশীর্বাদ করে হ্যাঁ গোময়ের ফোঁটা ভালে দিয়ে বলরামের করে সমর্পণ করলেন বলি রাম কানাই গোঠে আয় সখা গণ সঙ্গে ধায় হরিবল গোঠে যায় সখা গণ সঙ্গে ধায় রাম কানাই গোঠে যায় সখা গণ সঙ্গে ধায় আরে রাম কানাই গোঠে যায় সখা গণ সঙ্গে ধায় ওরে কানু ঘিরে ঘিরে সবাই হরিগুণ গেয়ে যায় কানু ঘিরে ঘিরে সবাই হরি গুণ গেয়ে যায় কানু ঘিরে ঘিরে সবাই হরিগুণ গেয়ে যায় কানু ঘিরে ঘিরে সবাই হরি গুণ গেয়ে যায় যখন সব রাখাল মিলে গোঠে চলছে কেমন করে গোঠে চলে নীলমণি উঠিল মঙ্গল ধ্বনি নীলমণি উঠিল মঙ্গল আরে গোঠে চলে নীলমণি উঠিল মঙ্গল ধ্বনি গোঠে চলে নীলমণি উঠিল মঙ্গল আরে সিংহাবে নমডলি রসার আর হই হই রাখালে বলে আগে পিছে ধেনু চলে আগে পিছে চালাইল পাল বুঝতেন আগে পিছে পাল চালিয়ে যাচ্ছে আর রাধারানী অট্টলিকার পরে দাঁড়িয়ে আছে হ্যাঁ প্রাণবন্ধুই যে গোঠে যায় যায়ও পদ রহিয়া রহিয়া দেখছেন অট্টলিকার পরে রাধারানী আর গোবিন্দ বংশীর ধ্বনি করতে করতে নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো আমার সব নয়নে রায় নয়নে 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 মিলন হলো রাধারানীর সঙ্গে গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো আর ভক্তগণ কি করলেন সবে জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল আরে
আরে জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল আরে গমন গোষ্ঠীর বিশ্রাম হলো হরি হরি বলো গমন গোষ্ঠ বিশ্রাম হলো হরি হরি বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে 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 জয় শ্রী রাধা কৃষ্ণ বিধি প্রেমানন্দে হরি ধ্বনি বলবান হরি বল হরি বল পঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো জয় ঠাকুর নরোত্তম প্রেম ভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম গৌরজার প্রাণধরি